ভাগনা চলো একটু বারো বাইরে যাম কি কিরম হয়ে গেছে ছাতাটা নিয়ে লাগলাম তো ভালো না কি আইতো রে চলো আপনি তো শুধু টাকাতে গরু মরু ভালোই বানাইছেন কি হ্যাঁ করে গরু তো অনেক কিলোই কি গরু আরো লমু দে আর 10-12টা গরু উড়ানো নিয়ে যাচ্ছে বৃষ্টি তো নাই ছাতাটা রাখকেও আচ্ছা, ঠিক আছে। আমি গরুটি দেখি বন্ধু বিশাল অভাবে আছি কি যে করবাম কিচ্ছু বলতেছি না সামনে ঈদ আইতাছে হাতে 1 টাকাও নাই বউ বাচ্চা আছে ওদেরকে কি কিনা দিমু কি আনমু ওদের জন্য আমার মাথায় কিছু খেলতেছে না তাহলে এক কাজ করতে পারোস আমার কাছে একজন পরিচিত লোক আছে সে মনে কর টাকা পয়সা দেয় কিন্তু এখানে কিছু কথা আছে সে কিন্তু সুদির ব্যবসা করে সে সুদি টাকা দেয় ওর কাছ থেকে টাকা নিয়ে তুই আপাতত বন্ধু আমার যে পরিস্থিতি এখন আমার সুদির টাকা হইলো আমার দরকার আমার সুদি টাকা হইলো আমার লাগবো আমার টাকা কারণ বউ বাচ্চারা তো আর না খাওয়া রাখতাম না ঈদের মধ্যে ওদের লেগে যদি কিছু না কিছু আনতে হইব আমার তাহলে আমি ফোন দিতাম চাচারে ফোন দিতাম দিলে তুই বন্ধুটা একটু ইমার্জেন্সি কর চাচারে ফোন দে চাচা আসুক চাচার কাছে যদি আমি কিছু টাকা পয়সা পাই তো আমি বউ বাচ্চা নিয়ে ঈদ করতে পারবো আমার কি ঠিক আছে তাহলে ওর তো অপেক্ষা করেন ফোন দিই কে জানি ফোন দিছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ব্যস্ত আছি ভালোই তোমরা কি অবস্থা কই একটু আইসা পড়েন তো বাবুর দোকানে এনে একটা মানে আমার বন্ধু আর কি বিপদে পড়ছে তো কিছু টাকা পয়সা দরকার ছিল একটু আসেন আচ্ছা আসতেছি বাবুর দোকান আসতেছি বসো তোমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বসেন মামা বাইশটা ফোন দিছিলা কি দরকারে সমস্যা কোনো হ্যালো চাচা এই যে আমার বন্ধু একটু বিপদে পড়ে গেছে কুরবানি দিব কুরবানির টাকা পয়সা একটু ঝামেলা যে কারণে টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছে না এখন আমি বললাম যে তো আপনার কথা আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ও কুরবানি দিব আর কি কে তো আমি এইভাবে কেউ দিই না বাইশটা তুমি তো পরিচিত মানুষের হাতে তোমার হাতে অনেক লেনদেন মেনদেন হয়েছে তুমি ফোন দিছো না আয়াও পারি না কে কোটি লাগে কোটি দরকার টাকা 20,000 20,000 তো বেশি হয়ে যায় না তাহলে কি করে কি সমস্যা নাই টাকা দিতে পারবো সমস্যা নাই তুমি যদি এটা বুঝো যে দিতে পারবো টাইম মতো আমার রুলস রুটিন তো জানোই কিভাবে কি চাচা আমার টাকাটা খুব দরকার টাকাটা আমি সঠিক সময়ে দিয়ে দিব আপনারে টাকা তো দরকারের কারণে মানুষ আসে এটা তো জানি আচ্ছা তার সাথে আমার পরিচিত আছে সে যেহেতু বলছে হ্যাঁ যদি দায়ভার নি তারে আমি দিতে পারি ঠিক আছে, আপনি দিতে পারেন। সাথে আনছো অসিনা মানুষকে টাকা দিবেন না এটা আমার হ্যাঁ পরিচিত আছে সমস্যা নাই না তারপরে বুঝলেন না সমস্যা নাই লোকটার খুব টাকা প্রয়োজন বুঝছেন আমি আমার কাছে তো প্রয়োজন যারা তারাই আই এটা তো সবাই জানেই সমস্যা নাই হ্যাঁ চিনি হ্যাঁ, আমি দিতে রাজি তা আপনি বললে দিন যে হ্যাঁ রে, কিভাবে কি ঠিক আছে ঠিক আছে তাহলে টাকাটা এখন দিয়ে দিবেন না পরে দিবেন আচ্ছা টাকা দিয়ে তো দিবি। এখানে আছে এখন কি আপনি দিবেন বুঝলেন ভালো মতন বুঝলেন তুমি কি বলে দাই ভাই তুমি নিবা তাইলে আমি দিতে পারবো হ্যাঁ নিলাম সমস্যা নাই দেন কোনো সমস্যা হইব না চাচা টাকাটা আপনি দেন কোনো সমস্যা হইব না আমি সঠিক সময় টাকা আপনারা দিয়ে দিব ঠিক আছে তে তুমি ব্যবস্থা করে তারে 20,000 টাকা দিয়ে দেবো আর এটা তুমি বুঝবা যে কিভাবে কি মাসের শেষে কিভাবে বা কয় মাসের জন্য কি তুমি বলে দিবা ঠিক আছে এই যে মামা টাকা সব বলে দিছো ঠিক আছে সব ঠিক আছে 20,000 তে ভাই আমি আপনার নেতেই এত করলাম ঠিক আছে সমস্যা নাই আপনার উপর নির্ভর করে দিছি আপনি কোনো টেনশনে নিয়েন না সমস্যা নাই টেনশনে নিয়েন না মামা উঠেন আরেকটা কাজ আছে যাইতে হবে আরেকটা জায়গায় ভাই আপনি অনেক বড় উপকার এর কাছে করলেন। আমার রুটিন মুটিন জানিয়ে নি আর আপনার কিভাবে এই কি উপকার করতে কথা আমি কোনোদিন বলতে পারবো না আচ্ছা ঠিক আছে যাই আপনারা চাটা খাইন তাইলে ঠিক এ আছে, তার ঠিক কিছু আছে। দিও ঠান্ডা মান্ডা দিও আর সময় মতন টাকা খাতা লিখে রাখো ঠান্ডা দে এই নাও টাকাটা দিলাম টাকাটা কেমনে লইলাম কি আসে বিষয় তো বুঝতে পারছো সময় মতো আবার টাকাটা ফেরত দিও না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই আমি টাকা সঠিক সময় দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে ভাই ওনার কাছ থেকে সুদে টাকা লইছেন জি ভাই সুদে টাকা দিয়ে কি আমরা কুরবানি দিবেন জি ভাই টাকা পয়সা নাই কি করবাম সুদে টাকা দিয়ে তো ভাই কুরবানি হয় না আর ওই লোকও তো ভালো না এই লোকের নামে তো বহুদূর নাম আছে জানেন আপনি তা তো আমি জানি না ওই লোকে দেখেন ঠিক মতো টাকা না দিতে পারলে আপনার ঘরে ধান নেওয়া জায়গা চাল নেওয়া জায়গা ঘরতে গরু নেওয়া জায়গা আপনি ওই লোকের কাছ থেকে আমরা টাকা নিলেন ভাই আসলে নাকি হ্যাঁ আসলে আপনি আরো যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন
তাইলে তো ঝামেলা ভাই। ঝামেলা তো লইছেন ঠিক মতো দিয়ে আর সুদের টাকা তো কুরবানিটা আমরা না দেওয়াটাই উত্তম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতক্ষণ আগে দেখছি ভালো আছেন? হ্যাঁ ভালোই। ভালো আছেন হুজুর? ভালোই। ভালোই। কতক্ষণ আগে যেন দেখলাম একজন সুদগুর আসছিল, কি জন্য আসছিল? সুদ খোর ছিল আমার এক বন্ধু বিপদে পড়ছে, এই যে আমার বন্ধু বিপদে পড়ছে, হ্যাঁ কুরবানি দিব, কুরবানি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারে নাই, যে কারণে এখন কুরবানি তো দিতেই হইব, এর লেগে চিন্তা ভাবনা করতেছে যে সুদি টাকা নিয়ে। না 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 না, সুদি টাকাতে কোনোদিন কুরবানি হইব না। তাহলে এখন কারণ হলো আপনি একটু মাসালাটা যদি বলতেন তাহলে। কুরবানি হইলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি। কারণ হলো প্রত্যেকের প্রিয় বস্তু কুরবানি করা। প্রিয় বস্তু কি? প্রিয় বস্তুটাই কুরবানি করা। এইটা কুরবানি, এই যে দেখাইছে পশু দেয়া, মানে পশু দিয়ে কুরবানি করা হয়। যদি সুদের টাকা দিয়ে যদি কুরবানি দেয়, যদি দেও কুরবানি, তাহলে কুরবানি হইতো না। কারণ হলো আরেকজন হলে 7 জনের শরীক হয়ে কুরবানি দেয়, আরেকজন হলে হেরার কুরবানি ধ্বংস। কারণ হলো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কুরবানি দিতে হইলে 100% হালাল টাকা দিয়া কুরবানি দিতে হইবে, আর না কুরবানি হবে না। হুজুর তো খুব কারণ হলো কুরবানি দিতে পারবা তুমি গুস্তু কাউনের নিতে, কারণ সুদি টেহা দিয়ে তুমি গুস্তু কিনে না খাইবা, সমস্যা নেই, গুস্তু খাও, গুস্তু খাইতে পারবা। ঠিক আছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তোমার কুরবানি দিতে হবে। তাহলে বন্ধুরে বলি, আর বন্ধু যদি চিন্তা করে যে কুরবানি কি দেওয়া লাগবে, এটা কি কোনো আছে ধার্য আছে? কারণ হলো তোমার দিন চলে না, তুমি কুরবানি না দিলেও চলবে। কারণ বন্ধু তুমি তো বুঝতে পারছো হুজুরের কথাটা। হ্যাঁ বন্ধু, আমি সব বুঝতে পারছি। আসলে এই সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়াটা ঠিক হবে না। আসলে চাচা হুজুর মানে অভাবে সব নষ্ট হয়ে গেছে, যে কারণে বাধ্য হয়েছি যে সুদের টাকাটা নিয়ে কুরবানি দেই। সুদের টাকাতে কুরবানি তো হবে না। তাহলে বন্ধু এক কাজ করো, তোমার ভিতরে যদি তুমি আগে জানছিল না, অন জানছো, অন সুদের টাকাতে কুরবানি দিও না। তোমার যেহেতু অন্তর্চক্ষু খুলছে, ঠিক আছে তাহলে তুমি চাচা, বাদ দাও। আমি টাকা দিয়ে দেবো। টাকা এই বন্ধু, তুমি টাকাটা ওনারে দিয়ে দিও। টাকাটা দিও। টাকাটা আমি তোমার দিয়ে দিচ্ছি, তুমি টাকাটা ওনারে দিয়ে দিও। ঠিক আছে, আমি সুদের টাকা দিয়ে কুরবানি দিব না। ঠিক আছে, ঠিক আছে। এই যে টাকাটা, টাকা কিসের জন্য? মাত্র টাকাটা- সকালে নিলা। টাকাটা লাগবো না বন্ধু, সুদি টাকা দিয়ে কুরবানি দিব না, অন্তর্চক্ষু খুলে গেছে। আচ্ছা, তোমরা যদি ভালো বোঝো না, নিলে তো আমার কিছু করার আপনার তো নেই। টাকা পয়সা কম নাই, না, হলো অনেক দিছে আল্লাহ, অনেক দিছে, কিন্তু সুদের কারবারটা ছাড়িয়ে দেন। মানুষের বিপদের হতরা হালাইল না যে, আর আমি নিজেও বিপদে হরি না। সুদি টাকা দিয়ে কেউ কুরবানি দিয়ান না। প্রয়োজনে বউ ফুলান লইয়া উবাসতা হইল, গুস্তু কারণে চিন্তাটাই করুন না যেন সুদিকে। আমার মতো যারা অভাবে পইরা এই যে সুদের টাকা দিয়ে কুরবানি দিতে চান, তাদের কাছে অনুরোধ রইল যে কেউ সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন না। দরকার হয় কুরবানি দিবেন না, তারপরেও কেউ সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন না। আমিও আজকে থেকে মন থেকে তবা করলাম, আমি সুদি ব্যবসা করবো না, সুদি কেউ দিব না। দরকার পড়লে মানুষের উপকারে আসতে আসবো না, আসতে নাই।